13ই নভেম্বর গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা একদিন, যেই দিনে জন্মেছিলেন বাংলা সাহিত্যের কালোজয়ী এক নাম হুমায়ুন আহমেদ, যিনি বাংলা সাহিত্যে গল্প উপন্যাসে লেখেননি, করেছেন নিরীক্ষা। হুমায়ুন আহমেদ আমাদের কয়েক প্রজন্মের শৈশব, কৈশোর, এমনকি প্রাপ্তবয়স্ক সময়ের মায়াময় সঙ্গী। হুমায়ুন আহমেদ যেন আমাদের জীবনের এক অনন্ত ঋতু। তার লেখায় আছে নরম মেঘের মতো বিষণ্ণতা, কুয়াশা ভেজা প্রেম আর সহজ অথচ গভীর এক মানবিকতা। তার গল্প মানেই ঘরের বারান্দায় বিকেলের আলো, রেডিওতে বাজছে পুরনো গান, আর পাশের ঘর থেকে কেউ হয়তো ডাকছে, হিমু এই দিকে আয়। হিমু হলুদ পাঞ্জাবি পরা এক উদাস মানুষ, যার কোনো মোবাইল নেই, কোনো ব্যাগ নেই, তবু যেন আমাদের মনের সাথে কথা বলতে পারে সে। হিমু যেন জীবনের যুক্তিহীন সৌন্দর্যের প্রতীক, যে বলে সব কিছু বোঝা লাগে না, কিছু জিনিস কেবল অনুভব করতে হয়। আজও ঢাকা রাস্তায় কেউ যদি হলুদ পাঞ্জাবি পরে হাঁটে, মানুষ তাকিয়ে ভাবে এই বুঝি হিমু। অন্যদিকে আছে মিসির আলী, ঠান্ডা মাথার যুক্তিবাদী, যিনি অদ্ভুত সব ঘটনার ব্যাখ্যা খুঁজে বের করে বিজ্ঞানের চোখে। কিন্তু তার একাকিত্ব, তার নীরব দৃষ্টি, এগুলো যেন বলে দেয় মানুষ যতটা যুক্তিবাদী ততটাই রহস্যময়। মিসির আলী আমাদের শেখায় বিশ্বাস আর সন্দেহ একে অপরের ছায়া। বাকের ভাই কোথাও কেউ নেই এক কিংবদন্তি, এক কাল্পনিক চরিত্র, যার মৃত্যুদণ্ডের খবর শুনে রাজপথে সত্যিকারের মানুষ নেমে এসেছিল। টেলিভিশনের পর্দার মানুষকে বাঁচানোর জন্য বাস্তবে মানুষ মিছিল করেছিল। এই ঘটনায় প্রমাণ করে হুমায়ুন আহমেদের গল্প কেবল বিনোদন নয়, ওটা ছিল মানুষের একান্তই আবেগের অংশ। হুমায়ুন আহমেদের চরিত্রগুলো যেন কল্পনা নয়, এক একটা আয়না, যেখানে আমরা নিজেদের দেখি, যেখানে আমরা নিজেদের খুঁজে পাই। আমাদের হাসি, কান্না, কষ্ট সবই যেন মিশে আছে তার লেখার ভেতরে। এখনো যেন আমাদের চারপাশের বাতাসে মিশে আছে তার গল্পের গন্ধ।